যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। সব কোল্ড ড্রিঙ্কস ঢালা চলছে। পায়েল দি প্রচুর হেল্প করছে, কারণ বাড়িরই মেম্বার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে এবং ফাইনালি আফটার 5 সানডেজ আমি আজকে ছুটি পেয়েছি। সকালে উঠেছি অনেকক্ষণ, বাট তাও ঘুমটা এখনো পুরো হয়নি, সেটা চোখ দেখলেই বুঝতে পারবে। এনিওয়েজ, আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে আমাদের সন্ধ্যেবেলা অ্যানিভার্সারি একটা খাওয়া দাওয়া আছে। আমরা তো সবসময় খাওয়া দাওয়া করি, বাট আজকে আমাদের বাড়িতে হচ্ছে গেস্ট আসবে, তো আমরা হচ্ছে হোস্ট, আমি আর অনিন্দ আজকে। সো সকাল থেকে লেগে পড়েছি পুরো বাড়ি ঘর দর চকাচক করে পরিষ্কার করবো, চিনিকে পরিষ্কার করবো, যেটা সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট কাজ। সো চলো আজকে দিনটা ব্লগ থেকে দুটোকেই শুরু করি। কিছু বিরলতম দৃশ্যর মধ্যে এটা হচ্ছে 1 নম্বর দৃশ্য, যেটা হচ্ছে আজকে অনিন্দ কলিংস হাতেই পুরো শুরু করে দিয়েছে বাড়ির কাজ করা। মানে মানে বাড়িটা যে কি সৌভাগ্যবান সেটার বলে বোঝানো যাবে না আমাকে। তো এই যে এখন এই কাজটা করছে, ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্ত এই তোমার দরজাগুলো পরিষ্কার করা আর কি। কিছু না, এই বলছিলাম দুজনে মিলে কত কাজ করছি আর কি, সেটাই। ও এটা বন্ধ করলে শোনা যায় না, ভালো তো। যাই হোক, তো এখন ইনি অনেক কাজ করছে। এদিকে আমার রান্নাঘরটার এদিকে সবটাই পুরো ক্লিন নর্মালি থাকেই আমাদের, তো একটু টুকটাক করে ক্লিন হয়ে গেছে। আর এই যে চিনি, চিনি চলো চান করবো, চান করাবো তোমাকে, চলো। 2000 years later. চান করা হয়ে গেছে। চিনি, চিনি এদিকে আয়। এদের বাবা কাজ করছে এখনো, অনিন্দা এখনো লড়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। আর এই যে এসছেন, কি হলো, কি হয়েছে? খেলা দেখতে চিনি, চিনি জুতো জুতো নিয়ে টানাটা নিয়ে আর এই খেলা। গুড বয় চিনি, গুড বয় চিনি। হাই গাইজ, এখন বাজে 5:30। আমাদের চান টান করে পুজো করা সবকিছু ডান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো বাড়ি ঘর দর পুরো একদম চকাচক হয়ে গেছে। আজকের ইভেন্টটা বেসিক্যালি হচ্ছে, তোমাদের জানি নাকি, এটা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল 1 ডিসেম্বর ছিল। যেহেতু আমি ছিলাম না বলে সেই সময় কোনো সেলিব্রেশন হয়নি। আর তার আগে আমাদের ফ্ল্যাটে অনেকের অ্যানিভার্সারি ছিল, তো অনিন্দ ওয়াজ ইনভাইটেড, মানে প্রত্যেকটা অ্যানিভার্সারিতে ইনভাইটেড ছিল। তো সেই জন্য আমি বললাম তাহলে চলো আমরা একটা প্রোগ্রাম করি, সবাইকে ডেকে একটু খাওয়া দাওয়া হবে, গল্প হবে, আড্ডা হবে। তো মামার বাড়ি থেকে পুরো আজ খাবার দাবার আসছে, কারণ আমি মামার বাড়িকে সাংঘাতিকভাবে ট্রাস্ট করি, অ্যান্ড দে আর দি বেস্ট। তো রাধা পল্লবী, আলুর দম, পোলাও, কষা মাংস, মিষ্টি, চাটনি, এটা হচ্ছে পুরো মেনু আজকে। তো এখন জাস্ট আমি রেডি হচ্ছি। প্রথমে ভাবলাম যে নর্মাল জামা কাপড় পরবো, তাই ভাবলাম যে না, একটা সেলিব্রেশন যখন হচ্ছে একটা শাড়ি পরি, কারণ আমি সবসময় এই শাড়ি পরার একটা বাহানা খুঁজি। তার যে পেয়ে গেছে, এখন জাস্ট হেয়ারটা সেট করবো, একটু হালকা মেকআপ করবো, দেন রেডি হয়ে যাবো ফর দ্য ইভেন্ট। হয়ে গেছে বেশ সম্পূর্ণ রেডি। আর বলতে নেই, মানে অনিন্দ দিয়েছে বলে বলছি না, বাট এই ডাইসনটা হেয়ারটাকে আলাদাই সুন্দর করে দেয়। বাট এনিওয়েজ, আমি পরে নিয়েছি একটা ব্ল্যাক শাড়ি, আর খুব সিম্পল একটা এলিগেন্ট মেকআপ করেছি। তো এবার এক এক করে আমাদের গেস্ট আসা শুরু হবে। এবার আমার সব থেকে বড় টাস্ক হচ্ছে সবার মাঝখানে ব্লগ করা, কারণ অনেকেই ক্যামেরার সামনে করে ফ্রেন্ডলি হয় না। বাট আমি তাও তোমাদেরকে বোর না করে চেষ্টা করবো যতটা সম্ভব ব্লগ করা যায়। মেবি ভয়েস ওভারে বেশিরভাগ যাবে, নাহলে অনিন্দ তো আছে, অনিন্দ বাকি ব্লগটা পুরো টেনে দেবে। বিশাল ব্যাপার একখানা। কেমন লাগছে আমাকে অনিন্দ? আমাকে তো হেভি লাগে। এখন বাজে 7:45। এবার আস্তে আস্তে গেস্টরা আসতে শুরু করবে। আর সব থেকে এইটা টেনশনের একটা মোমেন্ট থাকে, মানে সবকিছু অ্যারেঞ্জড অর্গানাইজড, এই যে ওয়েটিং পিরিয়ডটা থাকে না, যে এই যে লোকজন আসবে, এটা যেন মনে হয় কতক্ষণে সবাই চলে আসবে, আসলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে মনে হয় সব শেষ, সব হয়ে গেল। কিন্তু ইয়েস, বেশ অনেকদিন পর বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে, সেটা নিয়ে আমি খুব 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 এক্সাইটেড। যদিও সবাই নিজেদেরই লোক, বাট তাও মানে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, তো কে খুশি না হয় বলো। প্রথম গিফট, বাবা থ্যাংক ইউ, ভালো লাগছে। তুমি এখন আলাদা আলাদা, ও মা, কিছু মিঠাই, চিনি চিনি। এই যে সব পার্টি চলে এসেছে। হ্যালো, সবার হাতে এগুলো কি? বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, প্রদীপটা নেবালাম সবে।
চিনু এসে গেছে আমাদের সুন্দরী শ্রোতাদি। উফ বাবা, দাও দাও, গিফট দিয়ে দাও। থ্যাংক ইউ। বলার নেই বলো। বাবা, চিনিকে দেখো কোথায় বসে আছে। চিনি মানে মহিলা বাহিনী সবাই এসে গেছে, আর এবার শুরু হবে আমাদের পার্টি। শুরু হয়ে আমাদের এখানে সমস্ত খাবার এসে গেছে, আর এবার সব খাবারগুলোকে অ্যারেঞ্জ করা হবে। কি খোলা হচ্ছে এখন এটা অনিন্দ? যতদূর আমার মনে হয় এটা পাকোড়া আছে। চিকেন পাকোড়া স্টার্টার্স। ওকে, লেটস ডু ইট। যদি না থাকে জানি না। হ্যাঁ পাকোড়া ঠিক আছে। এটা কি আছে? সব কোল্ড ড্রিঙ্কস ঢালা চলছে। পায়েল দি প্রচুর হেল্প করছে, কারণ বাড়িরই মেম্বার। হ্যাঁ, আর এখানে সব কোল্ড ড্রিঙ্কস ঢালাঢালি চলছে। আমাদের সব খাবার কিন্তু এখানে চলে এসেছে। প্রবাসে থাকলে কোনো অনুষ্ঠান হলে বা বিশেষ কোনো দিনে বাড়ির লোক বা বন্ধু বান্ধবদের কথা আমাদের সবার মনে পড়ে, কিন্তু বিশ্বাস করো আমাদের ফ্ল্যাটেরই সব কটা মানুষ কিন্তু হয়ে উঠেছে বন্ধুর থেকেও বেশি পরিবারের মতো। আমরা যেন সবাই এক সুতোতে বাঁধা। কখনো মনেই হয় না যেন এই মানুষগুলোর সাথে মাত্র কয়েক মাসের পরিচয়, যেন মনে হয় কত বছরের আলাপ। আর আমরা সবাই এখানে উৎসব, অনুষ্ঠান, হাসি, কান্না একসাথে ভাগ করে নিতেই পছন্দ করি। এই যেমন এই দিন বসে বসেই 25শে ডিসেম্বর এবং 31 ডিসেম্বরে কি করা হবে সেই সব প্ল্যান কিন্তু রেডি হয়ে গেল। এখানে এখন আমাদের কেক এসছে, বেশি দেরিতে অ্যানিভার্সারি সেলিব্রেশন। এই চলে এসো। কপিরাইট খেয়ে যাবে। যা, সুমিতা গানটা বন্ধ করে দিল। সুমিতা হয়ে যাক একবার। 1 2 3 স্টার্ট। আচ্ছা, গানটা বাজাও। হ্যাঁ এটা 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 ঢং করে। এই ভিডিও করছি। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, এটা আমার জন্য গাওয়া হচ্ছে। শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। সে আছি আর জানি না। কিছু গান ফান বাজছে। তোমরা সবাই জানো এবছর কাজের সূত্রে আমি অ্যানিভার্সারিতে অনিন্দের সাথে থাকতে পারিনি। দিনটা কিন্তু ছিল সত্যি খুব দুঃখের। কিন্তু এখানে আসার পরেই যেটা বললাম, আমাদের এই পরিবার, আমাদের সাই গ্রিনোজ পরিবার সকলে মিলে যেভাবে আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছে, আমার মনে হয় আমার 4 বছরের এই বিবাহিত জীবনে এটা বেস্ট অ্যানিভার্সারি। আর এদের সাথে ছিল আমার 2 দাদা, অভিষেক দা এবং অগ্নিদা। এদেরকে নিয়ে তো আর নতুন করে কিছুই বলার নেই, তোমরা সবাই জানো। দেবেস্মিতা থাকলে আরো মজা হতো, কিন্তু ওই দিন ওর কিছু ব্যক্তিগত কারণেও আমাদের কাছে আসতে পারেনি। তো দেবেস্মিতাকে আমি খুব মিস করেছি। আর এইবার শুরু হলো সেই কেক কাটা। ব্লুবেরি চিজ কেক আমাদের জন্য আনা হয়েছিল। এটা আমার খুবই ফেভারিট একটা কেক, এবং কেকটা খেতেও কিন্তু ছিল দারুণ। ভগবানের কাছে প্রার্থনা করব যেন আমাদের এই সকলের বন্ডিংটা সারা জীবন এভাবেই থাকে, এবং প্রত্যেক সময় অ্যানিভার্সারি, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান আমরা সবাই মিলে যেন এভাবেই আনন্দ করে হই হুল্লোড় করে কাটাতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সকলকে যারা এই দিন এসে আমাদের দুজনকে এত স্পেশাল ফিল করিয়েছো। যদি রাত্রিবেলা যদি এরকম গান বাজছে সেখানে না না এসব না। না ওই গানটা চালানো না, গানটা চালানো না, সে বোর হয়ে গেছে। কেন আমি অনেক আমার অ্যানিভার্সারি চলে আসবে। কালা চশমা সবাই কিন্তু একজনের সাথে মানে সেম লোকের সাথে সেটা রে না, আমরা সেম সেমই চাইছি, বাবা সেম ছাড়া কোনো গতি নেই। আমরা সেমটাই চাইছি, তো আমরা ক্লাব হাউসে গ্র্যান্ড পার্টি চাইছি। ছেলেরা একদম একদম ওকে নিয়ে সেই আমরা হলদি সঙ্গীত সবকিছু আমরা ভাবছি কোথায় এসে পড়েছে, কি করে বানাবো আচ্ছা আরো একটা গান। এই এটা ভালো গান যাও। নাস্তা কখন ऐसा लगा तुझसे मिलके पे पूरे दिल তুমি বলো আমি বলে
কি দাঁড়া বাবা ভাই সবাই নিতেছে আমরা মেয়েরাও আচ্ছা এত কাজ করলে কবি খাবো খাবি খাবি এখানে এরা সবাই আমাকে হেল্প করছে সব পরিবেশন করতে। শ্রোতাদি জাস্ট এই ভিডিওর জন্য এখন এলো, এতক্ষণ ছিল না। অবস্থা আমি জানি না যে আমি ভিডিওতে হ্যাঁ আর এই যে অপমান সব বেশ বসে গেছে আমাদের ফার্স্ট ব্যাচ। কেউ লজ্জা করে খাবেন না, হ্যাঁ
সুমিতা দি কোনো লজ্জা করবে না, ভালো করে খেও। কাকিমা কার এই যে শ্রোতারি খেতে বসেছে, খুব লজ্জা করে খাচ্ছে, বেশি কিছু খাচ্ছে না একদমই। একদম মজা। আর এখানে এই যে নেক্সট ব্যাচ আমাদের বসে গেছে। সুদীপ তো এখন ওঠেনি ফার্স্ট ব্যাচ থেকে, বাই দ্য ওয়ে। ইন্ডিগো। চলো টাটা, বাই বাই। এবার সব গান করতে করতে চলে গেল এখানে। টাটা। কে আছে? একদম পছন্দ না, কেউ যাক। এখন বাজে এক্স্যাক্টলি রাত্রির 12:40। আমাদের সব গেস্টরা গেল, আমাদের খাওয়া দাওয়ার পর এখন আবার একটা নাচানাচি হচ্ছিল, মানে চিল করা আর কি রকম। ওভারঅল দারুণ মজা। অনিন্দা কেমন লাগলো বলো? খুবই ভালো, কিন্তু প্রচুর খাওয়া বেঁচে রয়েছে। প্রচুর মানে খাবার, মাংসের 2টো ডাব্বা এসেছিল, ঠিক আছে, আমাদের 3টে ডাব্বা। 3টে ডাব্বা এসেছিল, 3টে ডাব্বা 3টে এসেছিল। 2টো শেষ হয়েছে, এখন একটা পুরো ভর্তি। মামার বাড়ি অসাধারণ কোয়ান্টিটি দেয়, মানে ওরা 15 জনের অর্ডার করলে মানে 20 জনকে খাওয়ানো যায় এরকম। বাট যাই হোক, চলে এবার একটা আমাদের খাওয়ার পালা। রাধা বল্লভী মাংস এন্ড এভরিথিং খাবো, টেস্ট করবো। পোলাও অনেক কিছু আছে। সো ইয়েস, খেয়ে দিয়ে তারপর রেস্ট। সব লোকজন চলে গেছে আর এখন আমি ঠিক করেছি গিফট গুলো খুলবো। একটা গিফট আমার বাইরে আছে, যেটা আমি দেখেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা তরুণিমা সুদীপ্ত দ্বারা দিয়েছে। এত সুন্দর এই পিস লিলি গাছটার প্ল্যান্টারটা দিয়ে লাগছে, না আমাদের পুরো বাড়ির থিমের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। দারুণ পছন্দ হয়েছে। আমাদের গিফট আনবক্সিং হয়ে গেছে। প্রথমে একটা খুব সুন্দর কেটলি, এটা দিয়েছে সুদীপ্ত দান শ্রোতাদি। এর সাথে দিয়েছে দুটো এরকম মাগ সেট, খুব সুন্দর। দেন আমি আর একটা খুব সুন্দর কাজের জিনিস পেয়েছি, এই বাউলটা। এটা ভীষণ ভীষণ কাজের, তো এটা একটা মানে পেয়েছি, খুবই দরকারি। এটা আমার ভীষণ পছন্দ, যে আমাদের থিমের সাথে এগেইন খুব সুন্দর যাচ্ছে। এটা কুকিজ, পুরো বিস্কিট রাখার বা কুকিজ রাখার একটা পুরো এয়ার টাইট কন্টেনার। এটা ওয়েস্ট সাইড হোমসের। এটা ভীষণ ইউনিক অ্যান্ড ভীষণ ভালো লেগেছে আমার। আচ্ছা, দেন একটা আমি পেয়েছি এরকম এয়ার পিউরিফায়ার বা এয়ার ডিফিউজার। এটাও ভীষণ কাজে লাগে, স্পেশালি যারা পেট প্যারেন্ট তাদের জন্য। তো এটাও একটা খুব কাজের জিনিস পেয়েছি। আচ্ছা, দেন এইটা তো ভীষণই সুন্দর দেখতে, খুব অ্যাস্থেটিক, পুরো একটা এরকম বাউল সেট পেয়েছি। এগুলো দেখলে না ব্যবহার করতে ইচ্ছেই করে, মানে তুলেই রেখে দিই, এত সুন্দর দেখতে ডিজাইনটা, উফ লাভলি। আর তারপর পেয়েছি একটা দারুণ সুন্দর দেখতে এরকম খুব পশ একটা কাপের সেট। সো এই হচ্ছে আমাদের গিফটিং। থ্যাঙ্কস টু অল, সবাইকে। প্রত্যেকটা গিফট আমার প্রচন্ড পছন্দ হয়েছে। উফ, যাই হোক, প্রচন্ড টায়ার্ড। এখন বাজে 2:10, এবার শুতে হবে, কারণ সকালে 7টায় উঠতে হবে। সো 5 ঘন্টা মাত্র হাতে আছে, তো এটা ঘুমানো দরকার। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করবো। আশা করি তোমাদের আজকের এই সেলিব্রেশন ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। আর সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।